নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা। আজ আমি ছেলেকে নিয়ে গিটার ক্লাসে যাব। তাই যারা যারা আমার ভিডিওটা দেখো বা দেখোনি তারা প্লিজ ঝটপট দেখে নাও। আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইস। এটা হলো রেনবো অ্যাথলেটিক ক্লাব, দেখতে থাকো। তাই দেখো, আমি ছেলেকে নিয়ে চলে এসেছি রেনবো অ্যাথলেটিক ক্লাব, আমারই টিকরাপাড়া বাড়ির কাছেই। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে গাইস, কি বলবো। তাও ভিজে ভিজে, সপ্তাহে তো একদিন ক্লাস হয়, তার জন্য নিয়ে এসেছি। অনেকে এইখানে অনেক বাচ্চা শেখে। আজকে একটু বৃষ্টির জন্য মানে বাচ্চাগুলো কম এসছে। তাই আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে প্রপার কীভাবে গিটারটা স্যার বাজিয়ে এদেরকে শেখায়, মানে আমার ছেলেকেও শেখায়। আমি আমার প্রাইভেট বাড়িতেও আসে, আর ওইখানে আমি দুটো ক্লাসের জন্য ওইখানে আমি নিয়ে গেছি। বাচ্চাটা একটু মাইন্ড ফ্রেশ হবে, বন্ধুবান্ধবের সঙ্গে মিশবে, তার জন্য। স্যার আমি প্রাইভেটেও দিয়েছি, মানে আমার বাড়িতে আসে, প্রাইভেটেও গিটার ক্লাস করাই। তার জন্য একটু বাইরেও নিয়ে যেতে হয় রবিবার দিন। ওটা ছিল 12:30 থেকে 1টা, আধা ঘন্টার জন্য। তাই আমি নিয়ে গেছিলাম, কিন্তু আজকে বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে গাইস, তার জন্য সরি। আর কী করবো, কোনো করারই নেই। আর এত পরিমাণে বৃষ্টি, ভাবছি বসে বসে যে কীরকম বাড়ি যাবো রে, এত পরিমাণে যে বৃষ্টি হচ্ছে কখন। বিশ্বাস করো, আস্তে আস্তে আমার পুরো টাইম বেজে গেছে 2:30, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বেশি কথা বকবক না করে ছেলে কীভাবে ক্লাস করছে পুরোটা দেখে নিও তোমরা নিজের চোখে। হয়নি, কারোর হয়নি। রেডি করতে হবে। স্কেলটাও তুমি আটকালে দেখো, ওই স্কেলটা তুই দেখ, তুইও দেখ, তুই শিখবি না। এটা সা রে কোনাগুলো হয়, রে কোনাগুলো হয়, সা তো ইয়াগুলো হলো প্রথম শুরু, রেটা কোনাগুলো তো সা, ইয়াগুলো কি রে, ইয়াগুলো আবার গা, আর ইয়াগুলো মা, তাহলে ইয়াগুলো পা, আবার ধাটা কোনাগুলো ইয়াগুলো আসছে, তো নিটা কোনাগুলো ইয়াগুলো, সারা কোনাগুলো ইয়াগুলো, এইটা মুখস্থ করতে হবে। এবার 4-4 করে দিতে প্র্যাকটিস করো। 4-4 মানে ধরো এটা সারা যাওয়া আসা হবে, আবার এখান থেকে 4, আবার এখান থেকে 4। তাহলে কেউ সারা চিনতে পারবে, কিন্তু আঙুলে ভেঙে দেখে যাবে। দেখ দেখ দেখ